তো গল্পটা কি? গল্পটা হচ্ছে 6 জন অন্ধ ব্যক্তি এবং একটা হাতির গল্প। তো ব্যাপারটা আমি তোমাকে একটু খুলে বলি। 6 জন অন্ধ ব্যক্তি একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বনের মধ্যে দিয়ে যাইতে যাইতে সামনে তারা দেখে একটা হাতি। এখন 6 জন অন্ধ ব্যক্তি দেখবে আর কিভাবে? দেখতে তো পারবে না, তো হাতির সাথে গুতা খায় আর কি। তো সামনে দেখে বিশাল একটা কোন একটা কিছু হবে, তো অন্ধ ব্যক্তি তারা তো আর জানে না কি। এবার ওই 6 জন অন্ধ ব্যক্তি হাতিটাকে হাত দিয়ে পরখ করে। তো একজন হাতির কান ধরে, একজন অন্ধ ব্যক্তি হাতির কান ধরে বলে, আটকে যাচ্ছে, হ্যালো, দেখো এবার ঠিক থাকার কথা, দাও নতুন নতুন মাইক নিলাম। তো একজন হাতির কান ধরে বলে, এই যে সামনে যে জিনিসটা আছে এটা হচ্ছে কুলার মতো। কুলা, যে গ্রামের দিকে চাল বা ধান ওগুলা ঝাড়ার জন্য যে কুলা ব্যবহার করে, সেরকম কুলার মতো। তারপরে হচ্ছে আরেকজন অন্ধ ব্যক্তি, সে হাতির লেজটা ধরে, সে লেজ ধরে বলে যে এটা হচ্ছে দড়ির মতো। লেজটা ধরে বলে এটা রশি বা দড়ির মতো। একজন সুর ধরে বলে এটা সাপের মতো। একজন হাতির পা ধরে বলে না এটা কলা গাছের মতো। একজন হাতির পিঠে হাত বোলায় সে বলে হচ্ছে যে এটা হচ্ছে দেওয়ালের মতো। তারপরে আরেকজন হচ্ছে কি করে, আরেকজন হচ্ছে হাতির দাঁত ধরে বলে যে এইটা হচ্ছে ধারালো বর্ষার মতো। এইভাবে 6 জন অন্ধ ব্যক্তি সামনে হাতিটাকে ডিসক্রাইব করে। এইবার দেখে কারোর সাথে কারোর মত মিলতেছে। কেউ বলতেছে কুড়া, কেউ বলতেছে দেওয়াল, কেউ বলতেছে কলা গাছ, কেউ বলতেছে সাপ, কেউ বলতেছে আবার রশির মতো। কারণ কথা হচ্ছে কাঠটা সঠিক। তো এই যে 6 জন অন্ধ ব্যক্তি, তারা বনের মধ্য দিয়ে যাইতে যাইতে সামনে একজন বেশ জ্ঞানী ব্যক্তি তো তার কাছে আসে। তো সেই জ্ঞানী ব্যক্তি তাকে এসে বলে যে আমরা 6 জন অন্ধ ব্যক্তি পথের মধ্যে একটা জন্তু দেখছি বা জন্তু অনুভব করছি, তা আমরা 6 জন বলতেছি 6 রকম কথা, কারোর সাথে কারো মতামত মিলছে। এখন তখন ওই 6 জন অন্ধ ব্যক্তি ওই জ্ঞানী লোকটার কাছে ঘটনা খুলে বলে, এবং কে কিভাবে জন্তুটাকে ফিল করছে, কে কার কাছে কি মনে হয়েছে, কার অবজারভেশন কি, সেটা সবাই ওই অন্ধ ব্যক্তি সব অন্ধ ব্যক্তি ওই জ্ঞানী লোকটাকে খুলে বলার পরে তখন ওই জ্ঞানী লোকটা বলে যে তোমরা আসলে বনের মধ্যে তোমরা যে জন্তুটা আসলে দেখে আসছো সেটা আসলে হাতি। তোমাদের সবার কথা ঠিক আছে, কেউ আসলে ভুল বলো নাই। হাতির মানে শরীরটা দেখতে হচ্ছে দেওয়ালের মতো, তারপরে সুর দেখতে সাপের মতো, পা কলা গাছের মতো মোটা, দাঁত বর্ষার মতো ধারালো, তারপরে লেজের অগ্রভাগে দড়ির মতো, তারপরে এইভাবে মোটামুটি বল, এই সব কিছু মিলে আসলে হাতি। তো পদার্থবিদ্যায় আলো অনেকটা এরকম। দেখো এই যে 6 জন অন্ধ ব্যক্তি, কেউ কিন্তু মিথ্যা বলে নাই, সবাই কিন্তু সত্য কথা বলছে। সবার পার্সপেক্টিভে তাদের মতামত কিন্তু ঠিক আছে। তাহলে একজনের সাথে আরেকজনের মতামত মেলে না, এই কারণে তার মারামারি করতেছিল। তো জ্ঞানী ব্যক্তি এসে তখন যখন বুঝাইলো যে না, 6 জনই সবার পার্সপেক্টিভ থেকে সত্যি কথাই বলছে, 6 জনের কথাই ঠিক আছে। তো বাস্তব জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে। আমাদের অনেক সময় ধরো যে আমার মতের সাথে তোমার মত মিলবে না, তোমার মতের সাথে অন্য একজনের মত মিলবে না, তো এর মানে মারামারি করা যাবে না। ঠিক আছে, সবাইকে সবার মত প্রকাশের কি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। তো এরকম যে এই 6 জন অন্ধ ব্যক্তি তারা 6 রকম কথা বললো, সবার কথা কিন্তু সত্য এবং সবকিছু মিলে হাতি।